Dear students, welcome to online class. I will discuss transformation of sentence, assertive to interrogative. What is assertive sentence? A sentence which makes a statement is called an assertive sentence. What is interrogative sentence? A sentence which asks a question about anything is called an interrogative sentence. How to convert assertive to interrogative without changing meaning? Assertive to interrogative. Rule 1. সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসিয়ে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। এখন অক্সিলারি ভার্বগুলো যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, এগুলো অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্বে সাবজেক্টের পূর্বে বসিয়ে দেখো এক্সাম্পলগুলো আমরা হি ইজ আ ডক্টর, এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ইজ। সেন্টেন্সের প্রথমে ইজ যদি সেন্টেন্সটি হাবোধক হয় তাহলে ইন্টারোগেটিভ করতে না বোধক হবে, এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এখন নেগেটিভ ইন্টারোগেটিভ হলে ইজেন্ট হি আর ডক্টর। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে তোমাকে নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক ইউজ করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে তুমি আরেকভাবে যদি লিখি তাহলে ইজ হি নট আ ডক্টর। এইখানে যদি সাবজেক্টটা প্রোনাউন রূপে হয় তাহলে নটটা সাবজেক্টের পরে দিল হবে। তাহলে দেখো যদি আমি সেন্টেন্সটাকে আরেকটা এক্সাম্পল লিখি, হি ক্যান ডু ইট, এটাকে যদি ইন্টারোগেটিভ করা হয় তাহলে ক্যান্ট হি ডু ইট। তো এইভাবে আমরা যদি আরেকটা নেগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ যদি থাকে, দেখো নেগেটিভ ইন্টারোগেটিভটাকে দ্য বয় কুড নট ড্রিঙ্ক টি। এখন এখানে নেগেটিভ থাকলে সেন্টেন্স ইন্টারোগেটিভ করতে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে এখানে অক্সিলারি ভার্বগুলো কি? কুড, তাহলে সেন্টেন্সের প্রথমে আসবে, তারপরে কুডেন্ট করবো না কেন, এটা নাবোধক হাবোধক হয়ে যাবে। তাহলে দেখো এই সেন্টেন্সে তোমাকে নট ছিল না, তাহলে ক্যান্ট হলো নেগেটিভ, নেগেটিভ হলো ইন্টারোগেটিভ করতে। আর এই সেন্টেন্সে যেহেতু কুড নট ছিল তাহলে এটাকে আমি কুডটা এখানে অ্যাফার্মেটিভ হয়ে যাবে, মানে ইন্টারোগেটিভ করতে। তাহলে দেখো এইভাবে তুমি কয়েকটি লিখতে পারো, যেরকম ইজ থাকলে হয়ে যায়
ইজেন্ট, ক্যান থাকলে লিখতে পারো কান্ট, হ্যাভ থাকলে লিখতে পারো হ্যাভেন্ট। আমরা ইন্টারভিউ করতে এভাবেই করব, যেমন তুমি মাস থাকলে লিখতে পারো মাসেন্ট, যদি ওয়াজ থাকে তাহলে কি হবে ওয়াজেন্ট। তাহলে আমি এইভাবে ওটাকে অমিট করে নটের অ্যাপোস্ট্রফি ইউজ করে টি দিয়ে আমরা শর্ট ফর্মটা ইউজ করলাম। এখন রুল 2, রুল 2 সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ, ডিড দ্বারা ইন্টারোগেটিভ করতে হবে। প্রেজেন্ট টেন্স হলে ডু, ডাজ। পাস্ট টেন্স হলে, যদি সেন্টেন্সটি পাস্ট টেন্স হয় তাহলে ডিড বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। এখন এক্সাম্পল দেখো, উই লাইক ফ্লাওয়ার। এইখানে দেখো, যদি আমি এটাকে ইন্টারোগেটিভ করি, এখানে অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্টের পরে যে মেইন ভার্বটা এটা প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম হলে ডু বা ডাজ, যেহেতু ভার্বটা প্রেজেন্ট ফর্ম তাহলে কি আনবো ডু। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নেগেটিভ করবা, ডোন্ট উই লাইক ফ্লাওয়ার। আরেকটা এক্সাম্পল দেখো, হি ওয়ার্কস হার্ড। এখন এই সেন্টেন্সটাকে দেখো, ভার্বের সাথে এস যুক্ত, ভার্বের সাথে এস বাই এস হলে ডাজ দিয়ে হবে ইন্টারোগেটিভ, তাহলে ডাজ। যদি সেন্টেন্সটা নাগত করো ডাজেন্ট হি ওয়ার্ক হার্ড, তাহলে আমাকে এই রুলসে প্রেজেন্ট টেন্স হলে ডু ডাজ বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হবে। আরেকটা এক্সাম্পল দেখো, করিম হেল্পড দ্য পুয়ার। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে করিম হেল্প দ্য পুয়ার, করিম সাবজেক্ট, হেল্পড ভার্ব, এখানে ভার্বটা পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট হলে আমি যদি ইন্টারোগেটিভ করি তাহলে সেন্টেন্সের প্রথমে পাস্ট হলে ডিড আসবে এবং সেন্টেন্সটাকে তুমি নেগেটিভ করতে হবে ডিডেন্ট করিম। আর আমরা জানি ডিডের পর ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, পাস্ট হয় না। ডিডেন্ট করিম হেল্প দ্য পুয়ার। At the end of the sentence you must put question mark বা note of interrogation. এখন রুল নাম্বার 3, assertive বা affirmative interrogative। দেখো রুলসটা,
এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে ইন্টারগেটিভে করতে হবে হু ডাজ নট, ডু নট, ডিড নট টেন্স অনুসারে। যদি থাকে নোবডি, নান, নো ওয়ান, তাহলে ইন্টারগেটিভে হবে শুধু হু। এখন এক্সাম্পল দেখো, everybody wants to be happy। যদি আমি এই সেন্টেন্সটাকে এই রুলস অনুযায়ী ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে এভরিবডি থাকলে হু ডাজ নট, হু ডু নট, হু ডিড নট, তাহলে যেহেতু এখানে ভার্বের সাথে এস আছে ওয়ান্টস, যেহেতু ভার্বের সাথে এস আছে ওয়ান্টস, তাহলে কি আসবে হু ডাজ নট, হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। দেখো ভার্বের সাথে এস আছে দিকে হু ডাজ নট আসছে। আমি একটা পাস্টে দেখি, পাস্টের একটা দেখো, পাস্টের একটা দেখো, এভরিওয়ান লাইকড ফ্লাওয়ার। এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করব হু, এখানে পাস্ট টেন্স, তাহলে কি আসবে ডিড নট, ডিড নটে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে ফ্লাওয়ার। তারপর নিচেরটাতে দেখো নোবডি, নান, নো ওয়ান থাকলে কি হবে nobody believes a liar, nobody believes a liar, কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না। তাহলে আমার রুলসে দেখো নোবডি নান নো ওয়ান থাকলে নোবডি নান এসে শুধু হু বসবে, বাকি ঠিক থাকবে। তাহলে নোবডির স্থানে কি বসাবো হু বিলিভস আ লায়ার। যদি তুমি আরেকটা এক্সাম্পল দেখো, নো ওয়ান বা নান ক্যান ডু ইট, তাহলে এটাকে যদি তুমি ইন্টারোগেটিভ করো, তাহলে নানের স্থানে কি বসবে হু ক্যান ডু ইট। তাহলে দেখো আমার সেন্টেন্সটা কি হলো, নান ক্যান ডু ইট। যখন ইন্টারোগেটিভ করব নান নোবডির স্থানে শুধু হু বসবে, হু বাকি অংশ লিখে লাস্টে কোশ্চেন মার্ক ইউজ করবা। রুল নাম্বার 4, নেভার থাকলে হবে এবার, নাথিং থাকলে হবে এনিথিং। তাহলে যদি আমি এক্সাম্পল দেখি, নেভার দিয়ে দেখব আই হ্যাভ নেভার সিন দ্য তাজমহল। এখন এই সেন্টেন্সে নেভার আছে, এখন আমি এটাকে ইন্টারোগেটিভ করব
যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হয়ে যাবে, এখন নেগেটিভ আছে, এটা অ্যাফার্মেটিভ এরিয়া হবে, তাহলে নেভার থাকলে নেভার জায়গায় ইভার, তাহলে এখানে ভার্বটা কি আছে, অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব হলে সেন্টেন্সের প্রথমে কি আসবে, অক্সিলারি ভার্বটা আসবে, এখানে হ্যাভ বা হেল্পিং ভার্ব বলতে পারো, যে হ্যাভ আই, এখন নেভারের পরিবর্তে কি আসবে, ইভার, সিন দ্য তাজমহল। তাহলে কি ছিল, আই হ্যাভ নেভার সিন দ্য তাজমহল, এটা ইন্টারোগেটিভ করলে হ্যাভ আই এভার সিন দ্য তাজমহল। তারপর নাথিং দিয়ে দেখো, there is nothing on the table। এখন এই সেন্টেন্সটাকে আমি এখন ইন্টারোগেটিভ করব, তাহলে ইন্টারোগেটিভ নাথিংয়ে যায় কি হবে, এনিথিং, এইখানে অক্সিলারি ভার্বটা কি, ইজ, তাহলে সেন্টেন্সের প্রথমে আসবে সাবজেক্ট ইজ দেয়ার, নাথিংয়ের পরিবর্তে কি আসবে, এনিথিং, ইজ দেয়ার এনিথিং অন দ্য টেবিল, লাস্ট কোশ্চেন মার্ক। তোমার ইন্টারোগেটিভের 4টা রুলস দেখানো হয়েছে, এই 4টা রুলসই খুব ইম্পর্টেন্ট, তোমাদের এই 4টা রুলস ক্লাস 7-এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই 4টা রুলস তোমাকে শিখলেই হবে। তো ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ক্লাসে তোমাদের অন্য একটা লেসন নিয়ে আমি হাজির হব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।